হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। তো আজকে একটা ওই একই ক্যানভাস পেপারটা যেটা আমি নিয়ে চলে এসেছি দেখো, তো পটপট করে আজকেও একটা করে নেবো। জাস্ট এইটাতে একদম শেষ পর্বে একটাই পেজ আছে এটা। তো এটা A4 সাইজের নিই আমি, A5 এটা A5 সাইজের আজকের এইটা ক্যানভাসের জন্য প্রপার যেটা বলে থাকি পেপার অথবা ক্যানভাস বা ক্যানভাস ব্যাগ এগুলোই দরকার আর কি। যেরকম সেরকম পেপারে কিন্তু করা যাবে না। তো এটা নিয়ে চলে এসেছি। এর মধ্যে দেখো অনেকগুলি পেন্টিং করে নিয়েছি, তো আজকেও একটা করে নেব। চলো তাহলে তোমরা আমার সাথে থেকো। তো আর বলবো যে একটু আমারটাও দেখে দিও। এই যে কালারগুলো আমি নিয়ে নেবো এখানে পটপট করে। তো এই যে পেপারটা নিয়েছি, ওর মধ্যে না আমি একটুখানি ব্ল্যাকটা তো সবসময় লাগে বলে থাকি, তো সেটা নিয়ে নিলাম। আর পিঙ্ক কালারটাও আমি কিছুটা নেব। এটা পিঙ্ক, এই যে পিঙ্ক কালারটাও আমি কিছুটা নিয়ে নিচ্ছি এখানে। তো বাকি যেটা লাগবে না পরে পরে করে নিয়ে নেবো, এখন অল্প স্বল্প করে কালারগুলো নিয়ে নিচ্ছি আর কি। তো স্টার্ট করে নেবো। প্লিজ তোমরা একটু আমারটাও দেখে দিও। তো সেই জন্য পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো, সেই কথাটাই আমি বলে থাকি। তো আর না কালারগুলো যেটা যেটা মনে হয় টেস্ট করে চেক করে নিয়ে নিই আর কি, নষ্ট করছি না এই জন্য আর কি। তো এগুলো ডেলি আমি নতুন নতুন পেন্টিংই করে থাকছি। চলো তাহলে স্টার্ট করা যাক পেন্টিংটা। তো আমার এই যে ঘরটাও ছোটো, আর বাকি যে কালারগুলো লাগবে না এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমি নিয়ে নেবো আর কি এদিক ওদিক করে। তো চলো স্টার্ট করা যাক পেন্টিংটা তাহলে। তো এর আগেও পেন্টিং আমি বলছি যে করেছি বিভিন্ন রকমের, তো আজকেও একটু করে নেব। যেটা বলছি যে আজকের পেন্টিংটা কিন্তু ডেলি ডেলি নতুনই থাকছে। তো আমি যে এখানটা একটু গ্রিন কালারটা ডাইরেক্ট একটু স্পঞ্জে নিয়ে নিচ্ছি, যে গ্রিন কালারটা আর কি। তো ডাইরেক্ট একটু স্পঞ্জে নিয়ে নিলাম। এটাও না আমি একটু ওই ফরেস্ট সেন্সের উপরেই করব। তো একদম ইজিয়েস্ট ওয়েতে যেরকম পেন্টিং করে থাকি ওই রকমই আর কি। তো নতুন নতুন কিছু সেরকম মানে নতুনই পিস এটা, তবে পেন্টিংটা বলছি তো এরকমভাবেই করে নিচ্ছি আর কি পুরো। তো এটাও একটা ফরেস্ট সেন্সের ওপর রাখবো, আর ইজিএস পেন্টিং থাকছে একদম ওইতে পেন্টিংটা। তো এখানটা গ্রিন কালারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এখানটা একটু ব্লু কালারটা লাইট করে আমি অ্যাপ্লাই করব। তো আমি জাস্ট স্পঞ্জ পেন্টিং টেকনিকে, এই দেখো স্পঞ্জ পেন্টিং টেকনিকে ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে করে দেখাচ্ছি আর কি। তো এই যে এখানটায় একটু ব্ল্যাক কালারও নিয়ে নিয়েছি, ব্ল্যাক আর পিঙ্ক কালারটা আর কি। তো মিক্স করে এখানে একটু এরকমভাবে করে নিচ্ছি। দেখো জাস্ট এটাও বলছি যে ফরেস্ট সেন্সের ওপর আছে, ফরেস্টে একটা করে নিচ্ছি, তবে নতুনই, কোনো ওল্ড পেন্টিং এটাও নয়। তো সেরকমভাবে আর কি। তো এইগুলোতে এইরকমভাবে ব্যাক পিঙ্ক ব্ল্যাক এগুলো দিয়ে একটু কালারটা করে রাখছি আর কি। এরকমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, জাস্ট স্পঞ্জ ড্যাবিং টাইপের করে দিচ্ছি, এখানটায় হয়ে যাচ্ছে আর কি। তো একদম ইজিয়েস্ট ওয়েতে পেন্টিং করে নেবো। এটাও একটা বলছি যে ফরেস্ট সেন্সের ওপর থাকছে আর ইজি পেন্টিং থাকছে। তো এই যে এখানটা আমি এরকমভাবে করে নিচ্ছি দেখো। তো এটাই বলছি যে একটা ফরেস্টের ওপরেই রাখছি আমি। তো এর আগেও করেছি, বলছি না টপিকগুলো মানে ঘুরিয়ে ফিরিয়েই রাখতে হবে। তো সেই জন্য পেন্টিংটা নতুনই থাকছে ডেলি ডেলি, কিন্তু এই যে টপিকটা ঘুরিয়ে ফিরিয়েই ওই যে ফরেস্ট সেন্স এই জিনিসগুলো আর কি। ডেলি কিন্তু নিউ পেন্টিংই থাকে, এটা কোনো আজকেই এটা করছি, নতুন কোনো ওল্ড পেন্টিং নয় এটাও একটা ফরেস্টের ওপর আমি করে নেবো। দেখো ইজিয়েস্ট ওয়েতে একদম টেকনিকে করে নিচ্ছি, জাস্ট একটা স্পঞ্জ দিয়ে পেন্টিংটা করে নিচ্ছি। তো এটাও না একদম বেশি করে একটু পিঙ্ক কালার নিয়ে নিয়েছি দেখো। এবারে একটু পিঙ্ক কালারটা একটু এইভাবে দিয়ে নিচ্ছি, ওই যে ওগুলোতে দিয়েছি পিঙ্কটা ওদের দিকে। এটা পুরো পিঙ্ক ফরেস্টে করছি, তো পিঙ্ক কালারটাই আমি বেশি করে ইউজ করবো এখানটায়। তো এইরকমভাবে এটা দিয়ে নিলাম পিঙ্ক কালারটা।
তো এইগুলোতেও না আমি এই পিঙ্কটা ইউজ করবো নিচের দিকটাতে এগুলোতে। তো এইগুলো না দেখে দেখে একটু করে নিতে হবে। এখানটা আমি একটু মানে কোনখানে কি কালারটা অ্যাপ্লাই করতে হবে না একটু দেখে দেখে করতে হবে আর কি। তো আমি এখানটায় দেখো এই যে স্পঞ্জ দিয়ে এরকম বলছি যে এটা একটা ফরেস্ট সেন্সের ওপরেই থাকছে, তো সেই রকমভাবেই কিন্তু আমি অ্যাপ্লাইটা করে নিচ্ছি আর কি কালারটা। এইখানটায়ও আমি এটা বলছি যে একটা পিঙ্ক ফরেস্টের ওপর করে নিচ্ছি পটপট করে, নতুনই পেন্টিংটা বললাম। তো এবারে দেখো নিচের দিকের এইটাতে এখানটা ব্রাশটাতে জাস্ট এরকমভাবে করে নিচ্ছি। আর ওই যে পিঙ্ক কালারটা আবার নিয়ে নিয়েছি দেখো, পুরো এইগুলোতেও আমি লাগিয়ে দিচ্ছি পিঙ্কটা। তো এইটাতেও করে নিচ্ছি আর এই সাইডটাও তো আমি পিঙ্ক কালারটা ভালো করে দিয়ে নিচ্ছি এইভাবে। আর এখানেও কিছুটা একই জিনিসটাই ব্রাশটা আমি এরকমভাবে করে। তো এটাও কিন্তু একটা পিঙ্ক ফরেস্ট আমি করে নিচ্ছি জাস্ট। তো তো সেই জন্য এখানটাও আমি কিছু গাছপালা করে নিচ্ছি, কিন্তু একটু আলাদা টাইপেরই থাকছে। বললাম না এটা পিঙ্ক ফরেস্ট, তো এর আগেও করেছি, তো কিন্তু জিনিসটা আলাদা, পেন্টিংটা আলাদা থাকছে। টিগুলো হয়তো কোনখানে এইখানে একটা থাকছে ওইদিকে দুটো থাকছে, এরকম বিভিন্ন রকম থাকছে আর কি। তো একই রকম পেন্টিংও নয়, একই রকম জিনিসটা থাকছেও না আর কি, সম্পূর্ণ আলাদা আলাদাই পেন্টিং আমি রেডি করে থাকি। তো এখানে না বেশ বললাম যে ফরেস্ট করছি পিঙ্ক ফরেস্ট, তো এখানটাও আমি ট্রিগুলোকে একটু তুলে নিচ্ছি এরকমভাবে। তো বললাম যে এর আগেও করেছি আমি। আর বলবো যে আমারটাও প্লিজ দেখে দিও। এই যে কাজকর্ম করতে করতে না হঠাৎ এসে বসে যাই, তো তখন হঠাৎ করে করতে হয়, তার মধ্যেই করি, খুব একটা খারাপ থাকে না। তো মোটামুটি বলবো যে তোমরাও একটু আমাকে সাপোর্ট করে দিও। তো আমিও তোমাদেরটা যখন সাপোর্ট করি, তো এইরকমভাবে না ফরেস্টটা করে নিচ্ছি। মানে ডেলি তো একই রকম জিনিস তো রাখা যাবে না, তো ট্রিগুলো ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে আর ফরেস্টের কালার কম্বিনেশান সমস্ত জিনিসটাই আমি নতুন রাখি আর কি, নিউ টাইপের থাকে। তো এটা আমি আজকে পিঙ্ক ফরেস্ট করে নিচ্ছি। তো সেই রকমভাবেই আমি একটু মানে কালার কম্বিনেশান বলো সমস্ত জিনিসটাই রাখার চেষ্টা করছি আর কি, নতুন টাইপের। যে বললাম যে পিঙ্ক ফরেস্ট যেটা করে নিচ্ছি, এটা কালার কম্বিনেশানটা একটু দেখে দেখে একটু দিতে হবে। আর একটু যদি পিঙ্ক কালারের মধ্যে না লাইট পিঙ্ক ডিপ পিঙ্ক সব রকম হয়, যদি মনে হচ্ছে যে বেশি লাইট হয়ে গেছে তাহলে একটু কালারটা মিশিয়ে নিয়ে করে নেওয়া যায় আর কি। তো এরকমভাবে না নিচের দিকেও আমি এই ফ্লাওয়ারগুলো পড়েছি এরকমভাবে করে নিচ্ছি পুরো ফরেস্টের সেন্সে। তো এই যে এরকমভাবে নিচের দিকটায়। তো
এবারে ট্রিগুলো হয়ে গেছে, এবারে একটা লিটল গার্ল। তো এইখানটা না আমি একটা মানে ফরেস্টে না গার্ল ওয়ার্কিং করতে ভালো লাগে আমার, তো আমি এর আগেও করেছি, তো আজকেও করে নিচ্ছি। বেশ একটা গার্ল বেশ ওয়ার্ক করে যাচ্ছে, ভালো লাগে আর কি আমার। তো আমি এইখানটায় ওই যে রেন ফরেস্ট বলে, এমনি ফরেস্ট বলে, এটা এমনি চেরি ব্লসম ফরেস্ট আর একটা পিঙ্ক ফরেস্ট। তো এখানে আমি গার্লটা করে নিচ্ছি। জুতোটা একই রকমই রাখছি, কারণ ফরেস্টে তো এরকম ফরেস্ট বলো রেন বলো তবে এইরকম টাইপের জুতোগুলো একটু ভালো লাগে আর কি। তো ইনকমপ্লিটই আছে, এখনো হয়নি। তো এরকমভাবে আমি চুলটাও করে নিচ্ছি, বেশ লম্বা মতো। তারপরে ঠিক করে একটু ফাইনাল টাচটা দিয়ে নেবো ড্রেসটাতে। যাতে দেখতে ভালো লাগে ড্রেসটা, একটু কালারটা ওই জন্য ঠিকঠাক করে নিচ্ছি। তো এরকমভাবে মোটামুটি গালটা আমার হয়ে এসছে। তো গালটা মোটামুটি আমার হয়ে গেছে, এবার ভয়েসটা হয়ে গেছে। এবারে চলো একটু ফাইনাল টাচগুলো দিয়ে নেওয়া যাক। এই যে পিঙ্ক কালারটা আর একটু পড়ে আছে, এটা দিয়ে আমি এইভাবে করে নিচ্ছি নিচের দিকে। পুরো ফরেস্টের মধ্যে দিয়ে ওয়াকিং করছে গালটা, আর এখানটায় পুরো পিঙ্ক ফরেস্ট, আর যাতে একটা সুন্দর একটা ব্যাপার থাকে সেই জন্য আর কি। তো এইরকমভাবে আমি ফরেস্টটা মোটামুটি করে নিলাম, আর একটা গার্ল ওয়াকিংও করে নিয়েছি। তো আজকে এটাই মোটামুটি ফরেস্টের সেন্সের ওপর রাখলাম। তো চলো সাজালে কেমন লাগে দেখে নেওয়া যাক। যে যেটা ফরেস্টটা আনলাম পুরো পিঙ্ক ফরেস্ট, দেখো এটাকে চেরি ব্লসম ফরেস্টও বলা যায়। তো পিঙ্ক ফরেস্টটা একটা সেন্সে এঁকেছি, হ্যাঁ মানে একদম। আর এখানটায় একটা লিটিল গার্লও করে নিয়েছে, ফ্লাওয়ার হাতে যাচ্ছে। তো ফরেস্টের সিনারিটা খারাপ লাগছে না, আর এখান থেকে কেটে নিয়ে কিন্তু ফ্রেমিট করা যেতে পারে, তাহলে কিন্তু ভালোই লাগবে। আর হোম ডেকোরেশন পারপাসে ইউজ করা যাবে। তো নিজের হাতের কাজের জিনিসের মূল্য বাজারে কেনা জিনিসের থেকে অনেকটাই আলাদা হয় আর কি।